আমার নাম মোহাম্মদ সঈদুল আশরাফি, বাড়ি ওল্ড মালদা, মঙ্গলবাড়ি, খয়রাদি পাড়া, নিয়ার খয়রাদি, মানে আমার বাড়ি হচ্ছে খয়রাদি পাড়া। আর আমাকে বাবা, সে আল্লাহর হুকুমে, আমি নিজের কোনো ক্ষমতা নাই, আল্লাহর আদেশে। এই যে ধান ক্ষেত, এই যে সকালে এই ছেলেরা এসেছে সকালে মর্নিং করতে। আর দেখছো বন্ধুরা, মাজারটি খুব সুন্দর। কাকা আপনার মাঝে আমি বেঁচে থাকতে থাকতে এখানে একটি মাসি। মাসি আপনি সকালে ঘুরতে আসেন নাকি? কি নাম আপনার? হ্যাঁ, লক্ষ্মী বাস। আসসালামু আলাইকুম। আমি যে এই যে বক্তব্যগুলো রাখলাম, এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। কেন কি আপনারা তো সচক্ষে দেখছেন জিনিসটা। আরেকটি নতুন ব্লগে তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করলাম। তো চলো, আজ আমার নাম মোহাম্মদ সঈদুল আশরাফি, বাড়ি ওল্ড মালদা, মঙ্গলবাড়ি, খয়রাদি পাড়া, নিয়ার খয়রাদি, মানে আমার বাড়ি হচ্ছে খয়রাদি পাড়া। আর আমাকে বাবা, সে আল্লাহর হুকুমে, আমি নিজের কোনো ক্ষমতা নাই, আল্লাহর আদেশে, আল্লাহর ক্ষমতাতে এই বাবা আমাকে ডেকেছে। ওনার সেবাতে আমি আছি। আজ প্রায় 9 বছর হতে চলেছে। সেই জঙ্গলে রয়েছে, এখানকার একটা ঘাস পর্যন্ত কেউ কাটতে ভয় করেছে, যেগুলো কেটেছে তাকে সঙ্গে সঙ্গে কিছু রিয়াকশন দেখিয়ে দিয়েছে। তো আমি দেখতে চাই কি, যদি বা আপনারা পারেন কিছু মুক্ত হস্তে দান করবেন। দিয়ে দান করবেন কি, আপনারা পারলে নিজের হাতে এসে সাজিয়ে দেন। আমি চাই না আমার পয়সা, আমি হাতে পয়সা নিতে চাই না। আপনারাই সেই জায়গাটাকে সুন্দর করে একটা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তাই বন্ধুরা, আজ চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি সেই ভিডিওটি শুরু করব। তো তোমরা আমাকে ভালোবাসা, সাপোর্ট করো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে বন্ধুরা সঙ্গে থাকবে। তো আজ চলে এসেছি আমি আমাদের এই সাইদুল বাবার মাজারে। আমি মাজার থেকে সাইদুল বাবার কাছ থেকে কিছু যে মাজারটির ব্যাপারে ঘটনা বা এর স্থাপনা আর এই মাজারটির চারিদিকে যে লোকেশন, প্রত্যেকটি জিনিস তোমাদের কাছে আমি ক্ষুদ্রভাবে A to Z তোমাদের কাছে আমি জানিয়ে দেব। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে, খুব ভালো লাগবে। ওনার বক্তব্যগুলো সঠিক, নির্ভুল এবং ওনার নিজের বক্তব্য। এখানকার যা ঘটেছে, যা ঘটনা, তাই উনি আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবেন। তার অসুবিধার কথা, তার সুবিধার কথা, তার মাজারের যদি উন্নতি কল্পে যদি কিছু আপনারা দান খয়রাত কিছু করতে চান বা এখানে আসতে চান, যোগাযোগ করতে চান, সেই ব্যাপারটি উনি নিজেই ওনার মুখ থেকে পুরো ঘটনাটি আপনাদের সামনে বলে। ওনার নিজের মোবাইল নাম্বার, ওনার বাড়ির ঠিকানা, মাজারটি কোথায় আছে, এখান থেকে তার ন্যাশনাল রোড বা তার এই যে এখানকার যে দূরত্ব, যে ন্যাশনাল রোড, এই যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে থেকে এই যে মাজার দূরত্ব কতটা, উনি নিজের মুখ থেকে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবেন। তো আশা করি আপনারা ভিডিওতে জুড়ে থাকবেন, শেষ অবধি দেখবেন। তো কাকার কাছ থেকে আমরা A to Z প্রত্যেকটি ঘটনা নিখুঁত সম্পূর্ণ আপনাদের সামনে আমি আজ তুলে ধরব। তো চলো বন্ধুরা, দেরি না করে তোমরা ছোট্ট ভালোবাসা হোক, ভাই হোক, দাদা বলে সম্বোধন করেছি তোমাদেরকে। তোমরা ভিডিওটি দেখুন, ভালোবাসা দেন। আর আশা করি আপনারা আমাকে খুব সাপোর্ট করবে, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো এই কাকার বার্তাটি, সেই সাইদুল কাকার মাজারের কাকার বার্তাটি গোটা পৃথিবীর বুকে আমি ছড়িয়ে দিতে চাই আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো দেরি না করে চলুন
ভিডিওটি আমি শুরু করি, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন তার বক্তব্য, তার সঠিক যে বার্তাগুলো যে আপনার সামনে তুলে ধরবে মাজারের ব্যাপারে, সেগুলো কন্টিনিউ আমি করতে থাকি। আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করলাম, চলুন পেয়ে যাবে। তো চলো আজকে এই কাকার কাছে যাই। এই যে আসলাম কাকার কাছে মাজারে, একটি ছোট্ট নতুন মাজার হয়েছে, দেখছো বন্ধুরা, মাজারটি খুব সুন্দর। কাকা আপনার মাজারে চলে আসলাম, ভালো আছেন কাকা? কোথায় গেছিলেন কাকা? আজমির শরীফে গেছিলেন? তো আজকে আমি একটি ব্লগ ভিডিও বানাচ্ছি। আজকে আপনার কথাবার্তা সব গোটা পৃথিবী বুকে আমি ছড়াতে চাই। আচ্ছা, তো আপনি যা যা জানেন একটু আমাদেরকে বলবেন, দর্শকদেরকে। মানে আপনি এটা মাজারটা কবে হয়েছে, কেমন করে হয়েছে আমি বলে দিতে পারবো। বলে দিতে পারবেন? ঠিক আছে, তাহলে বন্ধুরা তো দেখছেন এই কাকার সঙ্গে আগে তোমাদেরকে দেখে পরিবেশটি দেখো। এই মাজারে কত সুন্দর পরিবেশ, মাজারটি দেখো, চারিদিকে সবুজ গাছপালা, অরণ্য, সুন্দর পরিবেশ। এখানে আপনারা সকাল ঘুরতে আসেন, তাহলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে। আর যদি বলে আমাদের ঠিকানাটা কোথায়, এটি হচ্ছে মালদা বাইপাস, মালদার বাইপাস সংলগ্ন একটি, মানে খুব কাছেই। এই যে দেখুন, প্রায় মোটামুটি ওই 100 মিটার হবে, 100 মিটার দূরত্ব এই মাজারটি। তো এই মাজারটির মানে নতুন না পুরাতনই, কিন্তু মানে কেউ এর সেবা করতে আসেনি। আচ্ছা, আমি ভালো করে বলবো, আমি একটু ঝাঁঝাটা দিয়ে। আচ্ছা, ঝাঁঝাটা দেন ভালো করে। আরো আসেন দিদা বলেন, আমি বলে দেবো, তাহলে এটা আরো ভালো প্রচার হয়ে যাবে, যেন ইনার আরো ইয়ে হয়ে যায়। আপনাদেরও ছেলে পেলের জন্য আমি দোয়া করবো যে আপনারা সবাই ভালো থাকেন। আর এই বাবাও যেন, আমি তো আর কদিন বাঁচবো, এরপরে যেন আবার ভালো নেক্সট জেনারেশন যারা আসেন যেন আরো মাজারটি যেন ভালো হয়। তো আমি কি এখনই বলবো না, আপনার যে কাজ থেকে করুন। আমি আসেন ওদিকে কাজ থেকে। এই যে দেখুন বন্ধুরা, একটি ছেলে ওইখানে ব্যায়াম করছে, এই যে জুম করে দেখা যায়, এই যে দেখুন, এই যে আমি গিয়েছিলাম রাজস্থান খাজা বাবার ওখানে, ইনারই সব মানে বাদশা। আচ্ছা, ওই খাজা বাবার ওখানে গিয়েছিলাম, ওনার ডাক না হলে তো কেউ যেতে পারে না ওসব জায়গায়। তো যাই হোক, কালকে আমি নেমেছি, নেমে শরীর একদম ক্লান্ত হয়েছিল, আমি আসতে পারিনি। এই সকালবেলা ফজরের নামাজ পড়ে কি বাবাকে যা দেখে আসে, কেউ তো যাবে না ঝাড়ঝাটা দিতে, আমাকেই যেতে হবে। সে তো কেউ তো নেই, তো আর আমার ছেলে পেলে তো নাই, একটা ছেলে আছে, গরিব মানুষ, আমরা টোটো মোটো চালাই, তো আরো ভালো হয়ে যায়। আপনি যে ভালো করে বলেন, তো আমি এটা ইউটিউবে আমি এটা আপলোড করবো। আপনার ভিডিওটি গোটা ওয়ার্ল্ডে পৃথিবীর লোক আপনাকে দেখবে। আর আপনি যেগুলো বলবেন সব সঠিক বলবেন, ওটাই আপনি সঠিক বলবেন। এটা সম্বন্ধে আপনি কতদিন ধরে আছেন, বা এটা কবে কত সাল থেকে হয়েছে, আর মাজারটি কোথায় আছে, প্রত্যেকটি জিনিস। আমার বাংলাদেশ থেকে অনেক দর্শকরা আমার ভিডিও দেখেন, ভারত থেকেও দেখেন। তো আপনি আপনার বার্তাটি খুব সুন্দরভাবে লোকের সামনে প্রেজেন্ট করবেন, এই আশা রাখি। তো আপনি কি এখন কথা বলবেন না একটু ক্লান্ত, একটু সময় লাগবে? তো বন্ধুরা দেখলেন এই কাকাটি মাজারের মানে সেবক উনি, আর ইনি হচ্ছেন মানে মাজারটি মানে দেখভাল দায়িত্ব ওনারই আছে। ইনি হচ্ছেন আমাদের ভারতীয় পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি। কাকা আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ সাইদুল আশরাফি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুল আশরাফি। তো আজ আমি ওনার মুখ থেকে আজকে ওনার বক্তব্য শুনে নিব যে মাজারটির ব্যাপারে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি মন দিয়ে তোমরা ভিডিওটি দেখো, আর গোটা পৃথিবীর বুকে তোমরা এটিকে ছড়িয়ে দাও। আর এই ভিডিওটি যেন প্রায় 1 লাখ শেয়ার যেন পায় বন্ধুরা। এই ভিডিওটি 1 লাখ শেয়ার গোটা পৃথিবীতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান হোক, নেপাল হোক, ভুটান হোক, গোটা পৃথিবীতে বন্ধুরা ভিডিওটি ছড়াতে হবে তোমাদেরকে, তোমাদের দায়িত্ব থাকলো এটি। তো চলুন ভিডিওটি শুরু করি। কাকা একটু ব্যস্ত আছেন, কাকার একটু কাজ হোক, তার যেগুলো সকালে মর্নিংয়ে যে কাজগুলো আছে প্রত্যেকটি কাজ উনি করুন। তারপরে ভিডিওটি আমি আপনাদের ইন্টারভিউ নেব কাকার। আর ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশনগুলো
প্রত্যেকের নোটিফিকেশান আপনার মোবাইলে সবার প্রথমে পৌঁছয়। তার জন্য বন্ধুরা আমাকে আপনারা ভালোবাসা দেবেন, উৎসাহ দিবেন, আরও যেন আমি এরকম ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে যেন আমি উপস্থাপনা বা প্রেজেন্ট করতে পারি, এই আশা রাখি আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রত্যেকটি আমি বার্তা আজ ছড়িয়ে দেব আপনাদের। বলি আপনারা এখানেই আসেন, আপনি এখানে আসেন, জুতাটা খুলে দেন, কোনো ব্যাপার না। তাহলে মাজারটা যেন উঠে, হ্যাঁ মাজারটা উঠে, এইদিন যেন উঠে। এই যে দর্শকরা দেখুন, এটি হচ্ছে মাজার, আর এই যে হচ্ছে আমাদের কাকা। আজ ওনার মুখ থেকে আমি বক্তব্য শুনে নেব। তিনি আজকে যা বলবেন সঠিক বলবেন, যেন পাত্রাটি মানুষের মুখে মৈত্রী ভালোবাসা সব যেন ছড়িয়ে পড়ে আমাদের গোটা পৃথিবীতে। তো চলুন কাকার কাছ থেকে আমরা শুনে নিই। বলবো? হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম ভাইরা, বন্ধুরা, আমার দর্শক ভাইরা। এই যে সুলেমান বাবা, ইনি কত বছরের যে আছে, আর সেটা আমিও ঠিক বলতে পারছি না, তো আইডিয়াতে আমি নিজের আইডিয়াতে আমি ধরতে পারছি কি 300-400 বছরের আগেকার আছে এটা, অথবা ইনি এটা একটা বিশাল একটা পাহাড়ের মতন ঢিপি জায়গা ছিল, আর কাঁটা ছিল, বড় বড় কাঁটার গাছ। কেউ এখানে জানতেও পারতো না, জানতো অনেকে জানতো কি এখানে একটা কিছু আছে, মানে এমনও কিছু লোক বলতো যে এটা তাল বেতাল বাবা। ঠিকই আছে, এমনকি তাল বেতাল মৌজাতেও আছে, কি এই জায়গাটা মৌজাতে আছে কি তাল বেতাল। তো আমি ইনার নাম পেয়েছি হযরত সুলেমান শাহ রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন ফকির দরবেশ ছিলেন। তো একজন সেই বাংলা, ওনারা চলে গেছে, এখন বাংলাদেশে ওনারাও কেউ নাই। সেই মেয়েটার নাম ছিল কি, দান করেছিল এই জায়গাটাকে, কিছুটা জায়গা জিন্নাতুল নেসা, এই জায়গাটাকে দান করেছিল উনাকে, বাবাকে বসতে দিয়েছিল। বুঝছে তো, বলছি তো বসতে দিয়েছিল। তো আমি আজ প্রায় 10 বছর হতে চললো, জঙ্গল ছিল। তো আমি এই খাজার দিওয়ানা, এই পীর বাবাদের পাগল। তো আমি কিছু বুঝতে পারলাম না। একদিন আমাকে এখানে ডাকলো বাবা, আমি তখনকার আসলাম। তো আমি যে জিনিসটা দেখলাম ওটা আমি এখন তোমাদেরকে কিছু প্রকাশ্য বলবো না। কেন বলবো না? কারণ আছে, কতগুলা জিনিস বলা যায় না, কতগুলা কথা বলা যায় না, যেটা চোখে যদি দেখতে পাই বলা যায় না। তো বাবার যে ইনি হচ্ছে খুব কামিল ওলি আছে, বুঝলেন, খুব কামিল আল্লাহওয়ালা আছে। জঙ্গল টঙ্গল পরিষ্কার করে চারদিক থেকে মানে কিছু পৌধা যাকে বলে গাছ, ফরেস্টের গাছ নিয়ে এসে আমি লাগিয়েছি। সেই গাছগুলা সে আকাশ ছোঁয়া গাছ হয়ে গেছে। ভিডিওটা তো দেখতে পাচ্ছেন হয়তো। তো যাক, ইনার সেবা আমি করছি। এই যে গাছগুলো, এই যে গাছগুলো লাগিয়েছেন, এই গাছগুলো ইনার সেবা এখন পর্যন্ত আমি করেই চলে যাচ্ছি। আমাকেও এই দুনিয়া ছাড়তে হবে, এই পৃথিবী ছাড়তে হবে, সবাইকে এই পৃথিবী ছেড়ে দিতে হবে। তো যেন এই বাবার আরো ভালোভাবে যেন উন্নতি হয়, আমি যেন দেখতে চাই যে আমি বেঁচে থাকতে থাকতে না আরো ভালো দেখতে চাই। একজন কি ভদ্র পাগলের মতন আমি জঙ্গলে বসে থাকতাম। তো কি যে একটা, এই যে ওটু স্কুল বলে আছে, ওটু স্কুল, উনার মালিক আর উনার যে প্রিন্সিপাল ছিল, ওই স্কুলে আজ মনে হয় 4 বছর হতে চললো, 4 বছর কি 5 বছর হয়েছে। ওই স্কুলের মালিক এটাকে 6খানা পিলার দিয়ে ছাদ ঢালাই করে দিয়েছে। এখন পর্যন্ত আমি প্লাস্টার করতে পারছি না। ওটু মালিক যে ওনার নামটা কি, উনি যে এটা স্থাপনটা আপনি করে দিয়েছেন, তো ওনার নামটা আপনাকে বলতে হবে, যে আপনাকে দান করেছেন, যে দান খরচ করেছেন, ওনার নামটা আপনাকে একটু বলে দিলে ভালো হয়। নামটা জানা আছে? দিয়েছে বাবর বিশ্বাস। ওনার নাম হচ্ছেন, দর্শকরা, ওনার নাম হচ্ছে বাবর বিশ্বাস। উনি বন্ধুরা আপনারা দেখতে পাবেন, স্কুলটি এখান থেকে প্রায় মোটামুটি এই 500 কিলোমিটার হবে। তো স্কুলটি আমরা আপনার দেখাতে পারছি না। তো ওই স্কুলে যে একটি স্থাপনা করে মালিক, উনি এই মাজারটিকে করে দিয়েছেন। তো
তো পিলার দিয়ে ছাদ ঢালাই করে দিয়েছে। এই যে পিলার দিয়ে, এগুলো পিলার দিয়ে এটাকে মাজারটি তৈরি করে দিয়েছেন। আমি প্লাস্টার করতে পারছি না। আমি কাজকর্ম আগে করতাম, গাড়ি চালাতাম, আমি একজন ড্রাইভার, কিন্তু কি যে বয়স হয়ে গেছে আর গাড়ি চালাতে পারছি না বাবা। কোন রকম করে আমি সংসার চালাচ্ছি, এই 10 দিন আগে আমাকে খাজা বাবা আজমির আবার গেলাম, বাবা আবার ডাকলো। আমার ইটালিয়া 5 বার হয়ে গেল, 6 বার হতে চলবে, 5 বার হলো। খাজা বাবার কাছে গিয়েছিলাম, আবার ওখান থেকেও দরখাস্ত দিয়ে এসছি, কিয়া খাজা বাবা তুমি সেই বাবাকে তুমি একটু চমকে দাও, আমি যেন দেখতে পাই কি আমি ওই জায়গাটাকে কি ছিল কি আর কি হয়েছে সেটা যেন আমি দেখতে চাই একটু। আমি আর বাস এর থেকে আর বেশি কিছু কথা বলবো না। তো যাই হোক, আপনার দর্শক ভাই দেখছেন, কিন্তু ভালো লাগিয়ে ভিডিওটা আপনাদেরকে, আপনারা আসবেন, এসে আপনারা দেখবেন, স্বচক্ষে দেখে নেবেন, এই জায়গাটা কি আছে। আর এই গাছগুলা, জায়গাটার রাস্তাটাও ছিল না, জায়গাটার রাস্তা ছিল না। যারা বাই সাইডে জায়গা কিনেছে তার জন্য 10 ফুটের রাস্তা ছেড়ে দিয়েছে, কি বাবার এখানে বাবার জন্য রাস্তাটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বাবার জন্য 10 ফুট রাস্তা ছেড়ে দিয়েছে। কিন্তু আমি চারদিক থেকে এখন বাবা ঘেরতে পারছি না, ইনাকে সৌন্দর্য আমি করতে পারছি না। কেন? অনেক টাকা পয়সার দরকার। তো আপনি ঠিকানাটা বলে দিন মাজারটি, তাহলে ওরা আজ যদি মুক্ত অবস্থা কেউ দান করতে চায়, বা আমি বলে দিচ্ছি, যদি আপনার কোনো কিছু মানে কোন নাম্বার বা কিউআর কোড, যাতে দেশ বিদেশ থেকে আপনার অর্থ যদি কেউ দিতে পারে, আমি বলে দিচ্ছি। ঠিকানা ভালো করে। ওল্ড মালদা মাধাইপুর বাইপাস সংলগ্ন, বাইপাস সংলগ্ন, মানে নিয়ার, একদম নিয়ার সংলগ্ন, প্রায় 50 থেকে 100 মিটার, 50 ফুট বা 100 ফুটের মতো হবে। হ্যাঁ, ওর ধারেই আছে। তো আর কি বেশি কিছু বলবো? যদি আর আমাদের এখানকার পিন নম্বর হচ্ছে 732142। দর্শকরা আপনাদেরকে আমি বলি, এখানকার পিন নম্বর হচ্ছে 732142। এটি হচ্ছে ওল্ড মালদা মঙ্গলবাড়ি বাইপাস, মাধাইপুর NH এর ধারে। 34 না, ওটা 34 কাকা, এটা 12 হয়ে না, এটা 12 নাকি? হ্যাঁ, আগে 34 ছিল দর্শকরা, এখন এটি কিন্তু সরকারের 12, NH 12 বাইপাস সংলগ্ন, প্রায় 100 মিটার দূরত্ব এই মাজারটি। কাকার নাম তো আগে আপনারা জেনেছেন, তবু কাকার কাছ থেকে আরেকবার নামটা জেনে নিচ্ছি। আর ওনার যদি মনে করেন যে ওনার কিউআর কোড কিছু দেবে, যদি আপনারা সরাসরি ওনার কাছে কিছু অর্থ আপনারা দিতে পারেন, তাহলে মোবাইল নাম্বার আছে বন্ধুরা। যদি মোবাইল নম্বরটি আপনার সামনে দিয়ে দিয়েছি, আপনারা ওই মোবাইলে কাকার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনার কিছু দেওয়ার থাকে, বা যে চাঁদা বা অনুদান যা আপনারা পারবেন, যত সমর্থ আছে আপনাদের, সেইভাবে আপনারা কাকাকে সাহায্য করবেন। তো কাকার কাছ থেকে আজকে মোবাইল নম্বরটি ওনার নিজের মুখ থেকে আমি জেনে নেব, আর আপনার সঙ্গে সরাসরি ওনার মুখ থেকে জানবো, ওনার নাম্বারটি সরাসরি দেবে আপনাদেরকে। তো চলুন কাকার কাছ থেকে নাম্বারটি জেনে নিই। 77, হ্যাঁ মোবাইল নাম্বারটা বলা হয়নি, মোবাইল নাম্বার বলুন। 77 97 97 41 16। আপনারা আমার মোবাইলে আপনি নাম্বারটি আমাকে কাগজে লিখে দিবেন, আমি নাম্বারটি স্ক্রিনে মানে করে দেবো। এই যে নাম্বার এখানেও বসানো আছে, এখানে রোড। হ্যাঁ, এই যে বন্ধু সবথেকে ভালো হবে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে উঠবো কাকা? উঠবো? হ্যাঁ, উঠে যাও। আমি এটাকে একটু মুছে নাও, এটা গামছাটা দিয়ে মুছে নাও, স্টিল আছে তো। হ্যাঁ, একটু মুছো, ভালো করে মুছো। ও ভালো শক্ত করে তো লাগিয়ে দিয়েছে। তো লাগিয়ে দিয়েছিলি, কোনো বদমাইশ এসে ফুটিয়ে ফেলে দিস না। এই যে বন্ধুরা দেখুন নাম্বারটি আপনারা, এই যে স্ক্রিনে আমি এটি লাগিয়ে দেব। তো দেখলেন ভালো করে। আসসালামু আলাইকুম। আমি যে এই যে বক্তব্যগুলো রাখলাম, এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। কেন কি আপনারা তো স্বচক্ষে দেখছেন জিনিসটা।
আর এই যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এর থেকে আমি বেশি কিছু আর বলবো না। না, মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনি বলুন যে এই মোবাইল নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি এই মোবাইল হ্যাঁ মুক্ত হস্তে হ্যাঁ আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি বা আপনাদের কিছু মুক্ত হস্তে দান করার ইচ্ছা থাকে, তা আপনি মোবাইলে করবেন, তাহলে আমি এটাকে, আর আমি চাই না আপনি গ্রহণ করবেন ওই মুক্ত হস্তে দানটি, আপনি গ্রহণ করবেন। আমি গ্রহণ করব। এই মাজারটির উন্নয়ন কল্পে আপনি তাই খাতে ব্যয় করবেন আপনি। এর থেকে আর বেশি কিছু বলবো না। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। ঠিক আছে কাকা।